আজকে কোথায় যাচ্ছি সবটাই বলবো। গাড়ি আর ওই সুন্দর দৃশ্য। आपका नाम क्या है भैया? अच्छा, हाय कर दो सबको। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা বরফাবৃত একটা পাহাড়। কোথায় জানো? লাদাখ এবং হিমাচল প্রদেশের সীমান্তে নিম্ন পদমতার্চা সড়কের কৌশলগত সড়কের উপর সিংকুলা বা সিংকোলা পাহাড়ি গিরিপথ লাদাখের জাঙ্গস্কার অঞ্চলে হিমাচল প্রদেশের লাহোর অঞ্চলের সাথে সংযুক্ত করে। মানে লাদাখের সাথে হিমাচল প্রদেশের যে লাহোর অঞ্চল আছে সেই রাস্তাকেই সংযুক্ত করে এই সিংকুলা পাস। নির্মাণাধীন সিংকোলা টানেল তার সীমান্তর তারিখ 2028 সালের মধ্যে নির্ধারিত হয়ে যাবে বলে বলা হয়েছে। মানে সমাপ্তির যে তারিখটা আপাতত দেওয়া হয়েছে, সিংকুলা একটা টানেলও তৈরি হচ্ছে, যদিও তার আগেই পরে এই যে অটল টানেল তোমরা দেখো। আর এই অটল টানেল পারাপার হতে সময় লাগে 9 মিনিট 50 সেকেন্ড একদম, কারণ অটল টানেল 10,000 ফিট বড়। আর সব থেকে বড় টানেল হলো অটল টানেল। অটল টানেলটাও কিন্তু মানালির একটা দর্শনীয় স্থান, যেটা দেখার জন্য অনেক পর্যটক ভিড় করে। আর তারপরেই এই যে দেখছো দীপক চন্দন প্রজেক্ট, এই প্রজেক্টের অন্তর্ভুক্ত তোমরা হলো এই যে ব্রিজটার মাধ্যমে। তারপর তোমরা যদি ডান দিকে যাও রোতাং পাস, আর বাঁ দিকে গেলে তোমরা পাবে সিংকুলা পাস, বারালাচা পাস। সিংকুলা পাস এখান থেকে প্রায় 36-37 কিলোমিটার, আর বড়লাচা পাস 44 কিলোমিটার। এখান থেকেই সামনে এগিয়ে গিয়ে ডান হাত বাম হাতে একটা রাস্তা আছে, সেদিকে যেতে হবে। মানালি থেকে কার্গিলের দূরত্ব 522 কিলোমিটার কমিয়ে দেয় এই যে একটা টানেল তৈরি হবে বলেছে সিংকুলা টানেল। সেই টানেলটা তৈরি হয়ে গেলে মানালি থেকে কার্গিলের দূরত্ব 522 কিলোমিটার কমিয়ে দেবে। এবং বিদ্যমান যে লোহ মানালি হাইওয়ে বিকল্প হিসেবে লাদাখে একটি আন্তরিক আবহাওয়ার রুট প্রদান করবে, সেটাও কিন্তু আছে। মানে মানালি আর লাদাখের একটা রুটও প্রদান করবে খুব সহজে। আর 522 কিলোমিটার রাস্তা কমাবে। আর ওই যে দেখছো বরফাবৃত পাহাড়, দূরে ওই দেখছো পাহাড়, আমরা কিন্তু ওখানেই যাব। আর দেখো আমরা তো দেখে মনে হচ্ছে যেন আমরা খুব সহজেই ধরে নিতে পারবো পাহাড়, কিন্তু এইভাবে তো পাহাড় ধরা সম্ভব না। অনেকের প্রশ্ন আছে পাহাড় পছন্দ না সমুদ্র। আমি বলবো দুটোই, কারণ সমুদ্রের জায়গায় সুন্দর, আর পাহাড় তোমরাই দেখো কতটা সুন্দর, কতটা ভালো, কতটা মিষ্টি। আমি যেহেতু গাড়িতে আছি, এই যে পাহাড়, বরফ ঘেরা পাহাড়, বরফে আবৃত পাহাড়, দেখো শুধু পাহাড়ের যে দৃশ্য সেটা তো একদমই অপরূপ সুন্দর। এই যে সৌন্দর্য সেটা একমাত্র এখানেই পাওয়া সম্ভব, আর কোথাও নয়। কিন্তু মানে পাহাড় মানে তো একটা আলাদাই জিনিস। আর সেখানে এই যে ভিউ, খুব দুর্দান্ত। দেখো, আর হ্যাঁ, সিংকুলা পাস আসার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ফার্স্ট মর্নিং একদমই ভোরে কিন্তু বেরিয়ে পড়তে হবে। একদিকে আছে ঘাট আর একদিকে পাহাড়, আর মাঝখান দিয়ে চলেছি আমরা, মানে আমাদের গাড়ি ছুটে চলেছে আমাদেরকে বরফ দেখানোর উদ্দেশ্যে। আমাদের গাড়ির পরিশ্রমটা কতটুকু বোঝো। আর দেখো এই যে ঝর্ণা, দেখো বিভিন্ন ঝর্ণা, এরকম ছোটো ছোটো বিভিন্ন রকম ঝর্ণা কিন্তু ঝরে পড়ছে পাহাড়ের গা বেয়ে। নিজের সৌন্দর্যতা বজায় রেখে প্রকৃতি সুন্দর থেকে সুন্দর হয়ে গেছে। দেখো এই যে বরফের টুকরো, বরফাবৃত এই পাহাড়, একদিকে খাদ, আর ওই যে একটার পর একটা গাড়ি ছুটে চলেছে। দেখো মানে একটার পর একটা গাড়ি শুধু এইভাবে ছুটে চলেছে পাহাড় দেখানোর উদ্দেশ্যে। এই দেখো এখানেও একটা ঝর্ণা, কতটা সুন্দর শুধু দেখো। এই যে চলো যাই এবং তোমাদের সাথে শেয়ার করছি মনোরম দৃশ্য কেমন। চলো
সিংকুলা পাস অ্যাকচুয়ালি ওখানে একটা হ্রদ আছে। এই যে হ্রদটা দেখছো, এই যে হ্রদটা কেমন তোমাদের যদি আমি বোঝাতে যাই, সেটা হলো তোমরা যারা যারা নর্থ সিকিম গেছো বা নর্থ সিকিমে শুনে থাকবে গুরুদম্বার লেক, ঠিক গুরুদম্বার লেকের যেরকম একটা পরিস্থিতি থাকে সেই রকমভাবেই কিন্তু দেখতে লাগে এই সিংকুলা হ্রদকে, একই রকমভাবে লাগে। আর রাস্তাটাও কিন্তু অনেকটা ওরকম, আর কাল্লা পাথরের যে ভিউটা কিছুটা ওরকম ভিউ পাবে, আর মাঝে মাঝে কিন্তু রাস্তায় এতটাই খারাপ পাবে। আর রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের কিন্তু সত্যিই মনে হবে লাদাখ যাচ্ছ, কারণ এই রাস্তা দিয়ে লাদাখও যাওয়া হয়। কতটা রাস্তা খারাপ দেখতেই পাচ্ছ। আর রাস্তাতে না একটা কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই, জাস্ট ওখান থেকে পেরিয়ে গিয়ে সোজা লাদাখ চলে যাওয়া হচ্ছে। কিন্তু আমরা সিংকুলা পাস অব্দি দেখি ব্যাকে এসছি আবার। এই যে সিংকুলা হ্রদ, হিমায়িত যে হ্রদটা, এই হ্রদ হচ্ছে লাহোরের দারচার দক্ষিণ দিকের দৃশ্য থাকে এটা। আর এর উচ্চতা 5091 মিটার, 16,703 ফুট। হিমাচল প্রদেশ ভারতে অবস্থিত এটা। আর হিমাচল প্রদেশের মানচিত্রে যদি দেখেন তাহলে কিন্তু সিংকুলা পাসকে আলাদাভাবে দেখানোই আছে, আপনি সেটা দেখতেই পাবেন। সিংকুলা পাসের রাস্তাও দেখছেন মাঝে মাঝে খুবই খারাপ, আর এত সুন্দরভাবে পাহাড় আছে, আর পাহাড়ের এই যে দেখছেন ধারে ধারে বরফ জমা হয়ে আছে, অনেক বরফ এখনো পর্যন্ত আছে। তবে হ্যাঁ, ইউটিউবে যতটা পরিমাণে বরফ দেখানো হচ্ছে ততটা বরফ কিন্তু একেবারেই নেই। আর এখানটা রাস্তা খুবই খারাপ, তার জন্য আমাদেরকে কিন্তু গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল। যেহেতু আমাদের ছোট গাড়ি ছিল, বললো আপনারা একটু হেঁটে উঠুন কাইন্ডলি, একটু কষ্ট করে, তারপর আমরা এখান থেকে নেব। আর বড় গাড়িগুলো এমনি নর্মালি উঠে যাচ্ছে, সেটা দেখো, সেটাও আমি তোমাদের দেখিয়েই দিচ্ছি। আর আমি তো বলবো ড্রাইভার দাদা একদমই ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছেন, না হলে কিন্তু খুব বেশি পরিমাণে প্রবলেমে পড়তাম আমরা। কারণ এখানে রাস্তাটা দেখছোই কতটা খারাপ অবস্থা। আর এতটা খারাপ অবস্থা হওয়ার একটাই কারণ, প্রচণ্ড পরিমাণে সূর্যের তাপ দিচ্ছে, আর সূর্যের তাপের ফলে কিন্তু যে আর কি সব বরফগুলো গলে যাচ্ছে। আর বরফগুলো গলে যাওয়ার ফলেই কিন্তু এত পরিমাণে জল শুধুমাত্র বরফগুলো গলে যাওয়ার জন্য। আর দেখো কি সুন্দরভাবে বরফগুলো কিন্তু জমা হয়েও আছে, তোমরা সেটা দেখছোই। তোমাদেরকে আর নতুন করে কি বলবো, আমি তো যতটা পেরেছি আমার ফোনের ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি। তো এখানে আর একটা কথা দেখো, স্থানীয়রা এবং ট্রেকারদের দ্বারা ব্যবহৃত 10 দিনের জঙ্কর লাহার ফুটপাত দিয়ে কিন্তু অতিক্রম করা হয় সিংকুলা গিরিপথের শৃঙ্খলা হতে হয়েছে। তাহলে কি হলো বিষয়টা সেটা বুঝতেই পারলে। যা দক্ষিণ দিকে এক চূড়া থেকে 20 মিটার নিচে একটি অগভীর পুল, মানে এই যে হ্রদটা, এটা হচ্ছে 20 মিটারের গর্ত একদম। আর দেখো এই যে সিংকুলা টপ লেখা আছে, আমরা সিংকুলা পাশে পৌঁছে গেছি। আর সাথে ছিল ক্রিস, দেখছো ক্রিস কত সুন্দরভাবে করছে। ও হ্যাঁ, তোমরা কিন্তু গোপুসোনাটি চ্যানেল থেকেই দেখো অথবা ওয়ার্ল্ড অ্যান্ড রেনবোটি চ্যানেল থেকেই দেখো, দুটো চ্যানেলই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর তোমাদের লাড্ডু গোপালের যাবতীয় বিষয়ে যে কোনো রকমের প্রয়োজন পড়লে অবশ্যই যোগাযোগ করো গোপুসোনাটিতে। ফোন নাম্বার 9007553660। যে কোনো রকমের লাড্ডু গোপালের একমাত্র সঠিক প্রতিষ্ঠান হচ্ছে গোপুসোনাটি। দোকান কোন্নগরে অবস্থিত, তোমরা গিয়ে দেখতেই পারো। আর দেখো সিংকুলা টপ, এখন আমি তোমাদের দেখাচ্ছি সিংকুলা টপে এখন দাঁড়িয়ে আছি। ও হ্যাঁ, এখানে কিন্তু শ্বাসকষ্টে অনেকটা প্রবলেম হয়, তো তোমরা এটা অবশ্যই মাথায় রাখবে যে এখানে এসে একদমই বেশি লম্পঝম্প করা যাবে না, খুব ধীরে সুস্থে করবে যেটুকু করবে। আর যাদের বয়স্ক বাবা মা থাকবেন সাথে, তাদেরকে কিন্তু চেষ্টা করবে গাড়ি থেকে একটু কম নামতে দেওয়ার, বেশিরভাগটা গাড়িতেই বসিয়ে রাখার। যেমন আমার মায়ের একটু কষ্ট হচ্ছিল বলে গাড়িতেই বসেছিল। আর এখানে কিন্তু খুব একটা বেশি সময় অতিবাহিত করবে না, যতটা তাড়াতাড়ি পারবে এখান থেকে তোমরা রওনা দেবে। এই দেখো এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় এই যে সুন্দর দৃশ্য দেখছো, কত বরফ, অনেক বরফ আছে ঠিকই, কিন্তু ইউটিউবে যতটা পরিমাণে বরফ দেখানো হচ্ছে অতটা পরিমাণে বরফ এখন আর নেই। সব কিন্তু সূর্যের তাপের জন্য গলে জল হয়ে যাচ্ছে। আর কিছু কিছু বরফ দেখছো এইরকম একদম নোংরা হয়ে গেছে, কিন্তু এই দূরের যে বরফগুলো এগুলো দেখছো, আমি উঠেও দেখাবো, এগুলো কিন্তু একদম পেঁজা তুলোর মতন বরফ, খুবই সুন্দর। এখানে এসেছি সিংকুলা পাশে, আজকে কত তারিখ, আজকে 23 তারিখ। দেখো দেখো
আমার প্রধানত বরফ খুবই ভালো লাগে, বিশেষ করে যখন কাশ্মীর গেছিলাম ফেব্রুয়ারি মাসে, তখন যে স্নোফল আমি পেয়েছিলাম সেখান থেকে বরফ খুবই ভালো লাগে। আর আমার মনে হয় শুধু আমার কেনই, দেখো এনারা বাইক রাইডার্স সবাই লাদাখ যাচ্ছেন, তো বাই হ্যালো করতে করতে গেল। তোমরাও যদি কেউ আমার ভিডিও দেখো অবশ্যই একবার জানিও যে হ্যাঁ এটা তোমরা ছিলে, গাড়ির নাম্বার দেখা যাচ্ছে, সেটা দেখে তোমরা তো নিজেদের আশা করি চিনতেই পারবে, অবশ্যই বলো। আর দেখো এদিকে দু সাইডে কিন্তু একদম ভরা ভরা এক মানুষের ওপর প্রায় 1.5 মানুষ সমান কিন্তু এরকম গ্লেসিয়ারগুলো একদমই জমা হয়ে আছে। এখানে প্রচুর তুষারপাত হয়, মানে প্রচুর। এটি সাধারণত অক্টোবর থেকে এপ্রিলের পর্যন্ত তুষারাবৃত থাকে। তুষারপাতের ঝুঁকিতে এটা বন্ধই থাকে, এই লাইনে কাউকে যেতেই দেওয়া হয় না অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত। এরপর আমরা আবারও হোটেলের উদ্দেশ্যে ফিরে আসছিলাম, আর হোটেলের উদ্দেশ্যে ফিরে আসার সময় তোমাদেরকে অটল টানেলটা সামনে থেকে দেখাবো তো অবশ্যই। কিন্তু এখানে একটা তোমাদেরকে কথা বলার, যেটা দেখো অটল টানেলে পৌঁছেই গেলাম বলতে বলতে, যেটা সব থেকে বড় কথা বলার, এখানে তোমরা চেষ্টা করবে যতটা পারবে সকাল সকাল বেরোনোর জন্য। যত ভোরে বেরোবে তত তাড়াতাড়ি কিন্তু ফিরবে, না হলে কিন্তু জ্যাম্পে পড়বে, তখন রাস্তাতে কিন্তু আটকে থাকতে হবে। আর যেটা তোমাদের জন্য খুবই প্রবলেমের বলে আমার মনে হয়। আমরা কোনো রকম জ্যাম্পে পড়িনি, কারণ আমরা বেরিয়েছিলাম 5টা, সাড়ে 5টা, 5:58 এরকম বেরিয়েছিলাম। তো দেখো অটল টানেল পৌঁছে গেছি। এখানে এসেও কিন্তু ক্রিসের সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছিল, সবাই একটু আদর করলো ক্রিসকে, সবাই একটু কোলে নিল। আর ক্রিসকে এতটা মানে ভারী কাপড় পরানোর একটাই কারণ, ওখানে খুবই হাওয়া দিচ্ছিল, বরফ ছিল, যার জন্য আমার পরানো হয়েছিল। তোমরা অবশ্যই বলো যে কেমন লাগছে ভিডিও, যদি ভালো লাগে এরকম ভিডিও তো অবশ্যই দেবো। আর ওয়ার্ল্ড অ্যান্ড রেনবোটিতে কিন্তু এরকম বিভিন্ন রকম ভিডিও আসছি, তোমরা সেটা জানোই। জায়গাটা দেখো কতটা সুন্দর, রাধে রাধে।